নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। নতুন নয়, পুরনোই রেসিপি। অনেকেই করে থাকি, অনেকে জানি, অনেকে জানি না। তাই যারা জানি না তাদের জন্য একটা হেলদি, বাচ্চাদের জন্য খুব টেস্টি রেসিপি। আজকে হচ্ছে এগ স্যান্ডউইচ, মানে এগ গার্লিক চিজি স্যান্ডউইচ। বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। চলো, সেই জন্যে এগ স্যান্ডউইচ, যেহেতু এগ তো লাগছে, এগ মানে ডিমগুলো লাগছে। চলো বাংলায় চলে আসি। ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি ছোট করে। ওটাকে চপ করে নেবো, ওই চপার মেশিনে দিয়েই চপ করে নেবো। ছাড়িয়ে একটু ছোট টুকরো করে চপার মেশিনে দিয়ে দিচ্ছি। আর গার্লিক সেহেতু একটু রসুন ছাড়িয়ে নেবো, ওটা কুড়ে দেবো। ওটাকে আর কুচি টুচি কিছু করবো না, খোসাটা ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হয়েছে হালকা, তাই গরম জল থেকে একটু ঠান্ডা জলে রেখে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। এইটা কিন্তু খুব হেলদি রেসিপি। আর এটা আমি ব্রাউন ব্রেড দিয়ে করেছি, সেহেতু আরোই হেলদি। মানে সাদা ব্রেডের চেয়ে ব্রাউন ব্রেডটা একটু বেশি হেলদি। একই ব্যাপার, সেরকম কিছু নয়, কিন্তু তবু ব্রাউন ব্রেডটা একটু হেলদি বলে, সেই জন্য। চলো, সেদ্ধ ডিমগুলো এবারে একটু ওই কুড়ুনির সাহায্যে কুড়ে নেবো। তাহলে কি হবে, খুব সুন্দরভাবে কিন্তু এটা মানে যখন ব্রেডের মধ্যে দেবে তখন খুব ভালো যাবে। আর সেদ্ধ করে দিচ্ছি যেহেতু ডিমটা, সেদ্ধ ডিমে কতটা প্রোটিন আছে সেটা সবাই আমরা জানি। ডিমগুলো আমি কুড়ে নিয়েছি, আর রসুনগুলো কয়েকটা রসুন আমি এখানে কুড়ে নিচ্ছি। রসুনেও কিন্তু অনেক কিছু জিনিস থাকে, ভিটামিন, সেইগুলো তোমরা গুগলে সার্চ করলেই দেখে নেবে, যেগুলো বাচ্চাদের পক্ষে খুব উপকারী। সেই জন্যে একটু রসুনও দিয়ে দিলাম। আর এখানে ওটাকে কুড়ে নিয়েছি, ভালো করে ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু গোটা গোলমরিচ এটাখানে একটু ভেজে নিচ্ছি। আমি সবসময় জানো গোলমরিচ গুঁড়োটা রাখি না, আর বর্ষাকালে তো খুব অসুবিধে, মানে অল্প জিনিস থাকলে বেশিরভাগই ছাতা পড়ে যায়। সেই জন্যে আমি একটু ভেজে তাড়াতাড়ি করে গুঁড়ো করে নিয়েছি, শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নিয়েছি। সেই গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটাও কিন্তু অনেকটা হেলদি, আর অনেক কিছু ভিটামিন, প্রোটিন থাকে। আর এখানে আমি বাটার নিয়ে নিচ্ছি, বেশ 2 চামচ মতন বাটার আমি এখানে নিয়ে নিচ্ছি। এইগুলো কিন্তু একদম ঘরোয়া জিনিস, ঘরেই পেয়ে যাবে, সেই জন্য আলাদা কিচ্ছু করে কিন্তু কোনো মশলাই কিন্তু তোমাদের বাইরে থেকে আনতে হবে না। আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম ওর মধ্যে। এইভাবে যদি বাচ্চাদের করে দাও বাড়ি থাকার জিনিস দিয়েই, তাহলে খেতে তো হেলদি আর টেস্টি তো অবশ্যই, আর বাচ্চারাও খুব আনন্দ করে খাবে। এখানে ডিমটা, বাটার, লবণ, পেঁয়াজ কুচি সব, রসুন যেটা কুড়ে দিয়েছি, সব একসাথে ডিমের সাথে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু মেয়োনিজ দেওয়াই যায়, আমি এখানে মেয়োনিজ ব্যবহার করিনি। অনেকের কিন্তু মেয়োনিজটা হজম হয় না, সেই জন্যে, বা খায়ও না, পছন্দ করে না, তাই এখানে মেয়োনিজটা দিইনি, আমি শুধু বাটারই দিলাম। এবার ঘরের তৈরি মেয়োনিজও কিন্তু দিতে পারো। চলো, আমি চপিং বোর্ডটা একটু মুছে ঠিক করে নিলাম। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। চলো, তারপরে তো করব, এখানে চপিং বোর্ডে তো বেশি ধরবে না, সেই জন্য আমি 4টে বের করে নিয়েছি। এবারে ডিমের মিশ্রণগুলো, সেদ্ধ ডিমের মিশ্রণগুলো পাউরুটির মধ্যে এইভাবে চামচের সাহায্যে কিন্তু আমরা লাগিয়ে দেবো। পুরো ভর্তি করে 4-5টা কিন্তু লাগিয়ে দেবে। আর বাটার দেওয়া যেহেতু, আর ডিম সেদ্ধ যেহেতু, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পাউরুটির মধ্যে আটকে যাবে। আর খেতে তো বললাম টেস্টি তো হবেই। খুব ভালো করে কিন্তু আমি পুরো জিনিসটাই লাগিয়ে দিচ্ছি। আর এর ওপর থেকে যে চিজ পাওয়া যায়, যারা চিজ পছন্দ করো অবশ্যই
চিজ দেবে, আর যারা পছন্দ করে না যেসব বাচ্চারা, তাদের চিজ বাদ দিয়েও দেবে। আর যেহেতু বললাম এগ গার্লিক চিজ স্যান্ডউইচ, সেহেতু কিন্তু এখানে চিজটা দিতে হবে। আর যারা চিজ খেতে ভালোবাসে না, বারবারই বলছি, যেসব বাচ্চারা, তাদের দিও না। মোটামুটি বেশি অংশ বাচ্চাই চিজ খেতে ভালোবাসে। ওপর থেকে আমি এখানে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি, আর একটা করে পাউরুটি চাপা দিয়ে দিচ্ছি। আর যারা এতক্ষণ দেখলে হয়তো অনেক সময় লাইক দিতে ভুলে যাও, তারা লাইক দিয়ে দেবে। জানি আমার বন্ধুরা খুব ভালো লাইক দিয়ে দেয়। আর নতুন কোনো বন্ধু থাকলে, যদি প্রথমবার আজকে রেসিপিটা দেখে থাকো, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের আর কি বলবো, পুরনো বন্ধুরা তো প্রত্যেক দিন আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছে, প্রচুর রেসিপি ভালোবাসে, তাদের জন্য কিছু বলার নেই। আমি এখানে হালকা একটু বাটার দিয়ে একদম লো ফ্লেমে এখানে কিন্তু স্যান্ডউইচগুলো একটু হালকা করে ভেজে নেবো। তোমরা এমনিও খেতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু হালকা যদি এইভাবে বাটার দিয়ে যদি ভেজে দাও, তাহলে কিন্তু বাচ্চারা আরও বেশি আনন্দ করে খাবে। সেটা তোমাদের ব্যাপার, কিন্তু এই রকমও কিন্তু বেশ খাওয়া যায়, ভালো লাগে। আর একটু ভেজে দিলে একটু বাটারটাও মেল্ট হবে, আর ওইদিকে চিজটাও হালকা করে মেল্ট হবে, যার জন্য আরও বেশি ভালো লাগবে। এবার তোমাদের ইচ্ছা, তোমরা এইভাবে কি করবে। চলো আমি একটু একদম লো রেখে 1 মিনিট এইদিকে শাঁকা হয়ে গেলে 1 মিনিট লাগবো, মানে লো ফ্লেমে। তারপরে কিন্তু আমি পাউরুটিগুলো উল্টে দেবো। উল্টে দিয়ে একটু 1 মিনিট থাকলেই কিন্তু হালকা লাল হয়ে যাবে, ভালো লাগবে। আর চিজটাও কিন্তু বেশিক্ষণ রাখলে বেশি মেল্ট হয়ে যাবে, সেই জন্যে বেশিক্ষণ রাখবে না, 1 থেকে 1.5 মিনিট রাখার চেষ্টা করবে। দেখো হালকা করেই ভাজা হবে, বেশি নয়, তাতেই কিন্তু মানে টেস্টটা আলাদা হয়ে যাবে। আর যারা ভেজে খেতে চাও না, তারা এমনি খেয়েও কোনো অসুবিধে নেই, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু ভেজে দিলে পাউরুটিটাও একটু কড়মড়ে হবে, বেশ ভালো লাগবে, টেস্টটা আরও ভালো আসবে, সেই জন্যেই বললাম। আর অবশ্যই একটু সাজিয়ে গুছিয়ে ডেকোরেশন করে দেবে, যে কোনো জিনিসই একটু সাজিয়ে দিলে ভালো লাগে। যে কোনো বাচ্চাদের কিন্তু সাজিয়ে দিলে, বাচ্চাদের কেন, আমাদের বড়োদেরও কিন্তু সাজিয়ে গুজিয়ে যদি কেউ খেতে দেয়, তাহলে কিন্তু বেশি ভালো লাগে, তাই না? সেই জন্যে বললাম। আর বাচ্চাদের সব কিছু খাওয়ার শেখাতে গেলে একটু সাজিয়ে পরিবেশন করলে বেশি ভালো লাগে, তাহলে কিন্তু ওরা ছোটো থেকেই কিন্তু ওই তাড়াতাড়ি খেতে শিখে যায় সব কিছু। আর কি বলবো, এবারে সুন্দর করে তিকোনা করে একটু স্যান্ডউইচ যেরকম হয় সেই রকম একটু কেটে দিলাম। কেটে ওই যে বললাম একটু সুন্দর করে দিতে হবে, সেই জন্যে দেখো কেটে দিলে সাইড দিয়ে এরকম মানে একটা সুন্দর শেপও এসে গেল, আর দেখতেও ভালো লাগছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।